চাঁদপুরের মতলব দক্ষিণে বাংলাদেশ জামায়াতে ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৮টায় উপজেলার নারায়ণপুর পৌরসভার ৭ এবং ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের উদ্যোগে কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে মোজাম্মেল প্রধান হাসিবের তথ্যচিত্রে। উক্ত মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুল মুবিন। এ সময় তিনি বলেন, আমরা ৫ দফা দাবির ভিত্তিতে অতি দ্রুত বাংলাদেশ একটি অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন চাই। এই নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠা হবে। নির্বাচন ছাড়া এসব সম্ভব নয়। তবে পিআর পদ্ধতির মাধ্যমে আমরা নির্বাচন চাই। একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই। পাশাপাশি স্বৈরাচার ও স্বৈরাচারের দোসর ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাই। এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলার জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুর রশিদ পাটোয়ারি, মতলব দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা মোহাম্মদ জুয়েল, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মেহেদি হাসান নাজির, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণপুর পৌরসভার আমির মাওলানা সালাউদ্দিন। ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান সমন্বয়ক ছাত্র শিবিরের গাজীপুর মহানগর অফিস সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ নাজমুল হাসান সহ বাংলাদেশ জামায়াতে ইসলামের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। কোনো অবস্থায় কোনো আওয়াজ নাই, প্রচুর লোক সমাগম। এই কাজটার হাতে এই কাজটা প্রচারণা থাকার কারণে আমরা নির্বাচন থেকে শুধু একটা রাজনীতি করে বিষয় এরকম নয়। হেলথ মিনিস্টার ছিলেন, ওনার ছেলে একটা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি জানেন চিহ্নভাবে দায়িত্ব পালন করে আমার মনে রয়েছে ছাত্র শিবিরের ভাইরা রয়েছে, সবার সাথে পরামর্শ। আমরা ৫ দফা দাবির ভিত্তিতে আগামী নির্বাচন চাই, অতি শীঘ্র নির্বাচন চাই। নির্বাচনে দেশের স্থায়ী সমাধান, দেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং দেশের সুশাসনের জন্য নির্বাচনটাই সমাধান। আমরা দ্রুত নির্বাচন চাই, তবে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড চাই, সবার জন্য মানুষের নিরাপদ অবস্থায় যাতে ভোট দিয়ে ফিরে আসতে পারে সেটা চাই, পিআর পদ্ধতিতে চাই। তার আগে যাদের জন্য আমরা আজকে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারতেছে, কথা বলতে পারতেছে, সেই জুলাই যোদ্ধাদের জন্য সনদ চাই। এবং যারা এই গণহত্যা চালাইলো, এই গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার চাই। এবং এই গণহত্যাকারী স্বৈরাচার শাসককে যারা সহযোগিতা করছে, দোসর জাতীয় পার্টি এবং ১৪ দল, তাদেরও আমরা নিষিদ্ধ চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।